এই যে দুর্গায়না টেম্পলটা দেখছো, এটাও কিন্তু খানিকটা স্বর্ণ মন্দিরের মতনই, মানে আই মিন লুকসটা স্বর্ণ মন্দিরের মতন। দেখো এরকম এত বড় একটা ঝিল বা পুকুরের মধ্যেখানে এই মন্দিরটা। এই হচ্ছে আমার হাতে পাঞ্জাবের লস্যি। এই যে এত ঘন আর এত গাঢ়, এত বড় একটা গ্লাস। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন, দুর্গিয়ানা টেম্পল পাঞ্জাবের। তো তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করে নিতে তো হবেই অবশ্যই। তো চলো তোমাদেরও দেখিয়ে দিই। এই হচ্ছে দুর্গিয়ানা টেম্পলের এন্ট্রেন্স। আমরা সবাই আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। ওইখানটা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। ওই যে মন্দির দেখা যাচ্ছে। ভালো লাগে এসে, ওই ঘরে বসে থাকা না বেকার লাগে আমার। এসে ঘুরবো, মন মেজাজ ভালো থাকবে, তাহলেই ঠিক আছে। চলো, আমি মন্দির চত্বরে ঢুকে গেছি, মন্দিরের ভেতরে। আর এই হচ্ছে পাঞ্জাবের দুর্গিয়ানা টেম্পলের ভিউ, আর এখান থেকে হচ্ছে এন্ট্রেন্স। এই হচ্ছে পুরো মন্দিরটা, খুব সুন্দর সাজানো গোছানো একটা মন্দির, খুব সুন্দর। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন আমি ভেতরে এন্ট্রি করব। গুড মর্নিং ফ্রম পাঞ্জাব। এখন টাইম হয়েছে পুরোপুরি সকাল 7টা, জাস্ট 10 মিনিট হয়েছে। শুধুমাত্র ঘুম থেকে উঠেছি, এখন অবধি না উঠেছি, না ওয়াশরুম গেছি, না ফ্রেশ হয়েছি, কিচ্ছু না, নাথিং। জাস্ট উঠে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই, তোমাদেরকে শেয়ার করানো, মানে তোমাদের সাথে শেয়ার করে দিই সবটা। তো দেখি তাহলে, চলো সবার আগে ফ্রেশ হয়ে নি। আর আজকে গোটা দিন কি প্ল্যান আছে না আছে সবটা শেয়ার করব। আগে ফ্রেশ হয়ে আসি, তারপর ভাবলাম না যাক বেলা হচ্ছে, এবার যদি কোথাও বেরোই উঠি, তার আগেই ওঠার আগেই চল। এই যে চা রেডি, আর এদিকে ইনিও রেডি। দাও, লিকার বানিয়েছো? একদম পারফেক্ট। দেখো আমি ফ্রেশ হয়ে উঠতে পারলাম না, এই একজন দেখছি লুচি লুচি নিয়ে ঘুরছে। কোনো ফ্রেশ হওয়া হলো না, আর ইনি লুচি নিয়ে ঘুরছে সকালবেলা। যাই হোক, ওটা হচ্ছে টিফিনের, মনে হয় হয়তো এসেছিল তো ওই খাচ্ছে। আমি এখনো উঠেছি ঠিকই, আমার ফ্রেশ হতে ল্যাদ লাগছে ভাই। যাই হোক, যাবো, ফ্রেশ হবো, ব্লগ এডিট করবো। এই যে দুজনকে দেখো, এখানে আসলে মা স্নান করে নিয়েছে, তো আমরা কেউ স্নান করিনি, ওনার স্নান হয়ে গেছে। মা যেহেতু স্নান করে নিয়েছে, ওই জন্য এখানটা রোদ পাচ্ছে বলে ভালো লাগছে। ওই যে দাঁড়িয়ে আছে সব। চলো আর বক বক করবো না তোমাদের সাথে, আমি যাই রুমে, ব্লগ এডিট করে বসাই, ফ্রেশ হই। তারপর ফ্রেশ আমি হয়ে গেছি, কিন্তু স্নান করিনি। এখন যাব স্নানে, ঘড়িতে বাজছে পুরোপুরি 8:30। এখন যাব স্নানে। তো চলো স্নান করে এসে তারপরে কি করি না করি দেখাই, দেখছি। এখানে হচ্ছে কাকিমা, ওখানে মা বসে আছে, আর ওখানে ফোনে চলছে আমার ব্লগ, কাকা ব্লগ দেখছে। চলো, কাকিমা রেডি হয়ে চলে এসেছে বেরোনোর জন্য। আমরাই মানে মা স্নান হয়ে গেছে, আমরা এখনো কেউ স্নান করিনি, টিফিনও খাইনি। আগে স্নান করে আসি, তারপর টিফিনের পর্ব সারবো, তারপর কোথায় যাই না যাই সবটা শেয়ার করবো। আজকের ব্লগটাও কিন্তু দেখতে থাকো। চলে এসেছি স্নান করে, ফুললি ফ্রেশ। স্নানটা করার পর কি যে ভালো লাগছে তোমাদের সাথে, মানে তোমাদেরকে কি বলবো, বিভৎস ভালো লাগছে। স্নান করে জাস্ট স্নান করলাম, স্নান তো হলো, এখন চিন্তা আছি কি পরবো আজকে। সে মানে প্রত্যেকদিন সকাল হলে এটা একটা বড় চিন্তা হয়ে যায়, আজকে কি ড্রেস পরবো, কিরম কি করব, কোথায় যাব না যাব, কি প্ল্যান। যাই হোক, তো চলো স্নান করে নিয়েছি বললামই তো, এবার রেডি হওয়ার পরে দেখি কি আউটফিট পরি, কি ড্রেস পরি দেখি। তুমি কি করছো আবার এখানে? আমি এই জামা কাপড় বের করছি। ও, অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, এই স্ট্রেট ফিট প্যান্টটা দিয়ে এই টপটা পরবো। স্নান করে আমি ফুললি রেডি, আর এত পরিমাণ তাড়া দিচ্ছে টিফিন করার জন্য, যেহেতু আমাদের টিফিনের পর্ব সেরে, আই মিন ব্রেকফাস্ট সেরে, ওরা তো আবার লাঞ্চের জন্য জোগাড় করবে না, এবার ওদেরও তো তাড়াহুড়ো লাগছে। ওই জন্য আমাদের কাকুরা তাড়া দিচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে সে রেডি হবো, জাস্ট
জামাটা পরেছি, তখনই তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আগে ব্রেকফাস্টের ওখানে যাই। চলে এসছি টিফিনের এখানে, ওই যে সব বসেছে। দাদু স্নান করে রেডি? ও দাদু রেডি। এই যে সব বসেছে, এই যে হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট। ওই সব বসছে, এইদিকে আমি তারা মেরে মেরে ঘর থেকে আনছে, ওই জন্য বক বক করছে। চলো খেয়ে নি। এখানে বসেছে কাকা, মা, নানু, এখানে কাকিমা, এখানে দাদু, এদিকে আমি, কিন্তু আমার দাদু এখনো আসেনি। সকালবেলা লুচি তরকারি, এদিকে মিষ্টি। হ্যালো এভরিওয়ান, টিফিন সেরে এসে ঝটপট করে রেডি হলাম, কারণ কি দুর্গা মন্দির যাওয়ার মানে সময় হয়ে যাচ্ছে, ওই জন্য বারবার সবাই তারা দিচ্ছে, ওই জন্য ঝটপট করে রেডি হলাম। আর আউটফিটটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করে নিচ্ছি। তো চলো, ফার্স্ট অফ অল এখন যাবো হচ্ছে আমরা দুর্গা মন্দির, তারপরে যাবো হচ্ছে সাইট সিনগুলো ঘুরতে, তারপর মার্কেটে যাবো। তো চলো ফাইনালি আজকে করে দিন কি করে না করি দেখতে থাকো। এখন টাইম হচ্ছে পুরোপুরি 10:30। আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে দুর্গা মন্দির, তারপরে টুকটাক সাইট সিনগুলো ঘুরবো, মার্কেট যাবো। আর ওই যে সব দাঁড়িয়ে আছে, এখনো কিছু জন বেরোচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। তো চলো ফাইনালি যাই আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বেরিয়ে পড়েছি আমি, আর এই হচ্ছে আমার পুরো আউটফিট। দেখে নাও, টপ করেছি, জিন্স করেছি, আর টাই করেছি ক্রক্স। তো চলো ফাইনালি যাই দুর্গা মন্দির, তারপর দেখা করছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন, দুর্গিয়ানা টেম্পল, পাঞ্জাবের। তো তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করে নিতে তো হবেই অবশ্যই। তো চলো তোমাদেরও দেখিয়ে দিই। এই হচ্ছে দুর্গিয়ানা টেম্পলের এন্ট্রেন্স। আমরা সবাই আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। ওইখানটা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, ভালো লাগে এসে। ওই ঘরে বসে থাকা না বেকার লাগে আমার, এসে ঘুরবো, মন মেজাজ ভালো থাকবে, তাহলেই ঠিক আছে। চলো, আমি মন্দির চত্বরে ঢুকে গেছি, মন্দিরের ভেতরে। আর এই হচ্ছে পাঞ্জাবের দুর্গিয়ানা টেম্পলের ভিউ, আর এখান থেকে হচ্ছে এন্ট্রেন্স। এই হচ্ছে পুরো মন্দিরটা, খুব সুন্দর সাজানো গোছানো একটা মন্দির, খুব সুন্দর। দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন আমি ভেতরে এন্ট্রি করব। এই যে দুর্গিয়ানা টেম্পলটা দেখছো, এটাও কিন্তু খানিকটা স্বর্ণ মন্দিরের মতনই, মানে লুকসটা স্বর্ণ মন্দিরের মতন। দেখো, এরকম এত বড় একটা ঝিল বা পুকুরের মধ্যেখানে এই মন্দিরটা। এই যে অ্যাজ ইট ইজ স্বর্ণ মন্দিরের মতন নয়, কিন্তু কিছুটা। এই ঝিলটার উপরে মন্দিরটা তৈরি, আর এরকম টাইপের এন্ট্রেন্সটা। যাই বলো না বলো কেন, এখানে কিন্তু সাংঘাতিক গরম। মানে মোটামুটি কলকাতাতে যে টেম্পারেচারটা আমরা ফেস করে এসেছি, তার থেকে কিন্তু এখানে বেশি গরম লাগছে। বাট আমরা তো আজকে বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। এটি হচ্ছে দুর্গা মন্দির, আর দুর্গা মন্দির থেকে ঠিক বেরিয়েই এদিকেই রয়েছে হনুমান মন্দির, বজরংবলীর মন্দির। এই যে, আর এইটি কিন্তু দুর্গা মন্দির। এই যে, এখন আমরা যাচ্ছি বজরংবলী মন্দিরে। দেখো, মিনিট 5 হলো আমরা দুর্গিয়ানা মন্দির, হনুমানজির মন্দির সব ভিজিট করে বেরোলাম। এখন আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ির।
গাড়িওয়ালাকে ফোন করা হয়েছে, 5 মিনিট আগে ফোন করা হয়েছিল। উনি বললো তোমরা একটু মন্দিরের সামনে ওয়েট করো, আমি আসছি। তো চলো ফাইনালি এবার আমরা যাবো। এবার কোথায় যাবো? মেবি হয়তো মার্কেট যেতে পারি, কোথায় যাই না যাই দেখাবো, শেয়ার করবো, দেখতে থাকো। মিনিট 5 হলো আমরা টোটো থেকে নামলাম, নেমে হাঁটছি। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে কি আমরা স্বাস্তি মার্কেটটা ঘুরবো পুরো। তো ওখানে নাকি অনেক সস্তা, অনেক রিজনেবল জিনিস পাওয়া যায়। দেখি যদি কোনো কিছু কেনাকাটার থাকে শপিং করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা মার্কেটের মধ্যে ঢুকছি সব, এখন অবধি পৌঁছাইনি, জাস্ট আমরা স্বাস্তি মার্কেটে ঢুকছি। দুর্গিয়ানা মন্দির ঘুরে, সাইট সিন ঘুরে, মার্কেট ঘুরে এসে লাঞ্চ করে নিয়েছি। কারণ কি সবাই তারা মারছিল যে লাঞ্চটা আগে করে না, তারপরে বাদ বাকি যা কাজ আছে সারা, ওই জন্য লাঞ্চ করে নিয়েছি। আজকে আইটেম ছিল সকালে ভাত, আলু পোস্ত, ডাল আর একটা তরকারি মতন, আর ছিল হচ্ছে মাছ, কাতলা কালিয়া। তো চলো ফাইনালি লাঞ্চ হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো, আগে ফ্রেশ হবো, রেস্ট নেবো, আবার বিকালে কোথায় যাই না যাই শেয়ার করবো। মানে সারাদিনে এই কদিনে এত জার্নি হচ্ছে, এত ঘোরাঘুরি হচ্ছে, একটু রেস্ট হচ্ছে না। এখন একটু রেস্ট নেবো, আর কিছু এডিটিংয়ে ভ্লগের এডিটিং বাকি আছে, সেগুলো কমপ্লিট করবো। তো চলো যাই রুমে, ফ্রেশ হই, রেস্ট নিই, এডিটিংটা সারি, তারপর দেখা করবো বিকালে। এদের জ্বালায় এসে শান্তি নেই কোথাও। একটুখানি আমি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ব্লগটা এডিট করছিলাম। এদের এখন সবকটা এখন বিয়ে করেছে, লস্যি খেতে যাবে, পাঞ্জাবের লস্যি খাবে, আবার যেতে হচ্ছে। তো চলো ফাইনালি এখন ঘড়িতে বাজছে, ঘড়িও পড়িনি, যা ঘড়ি পড়িনি। সবাই তো মোটামুটি কম বেশি যাবে, সব ঘরে তালা পড়ে গেছে, আবার ঘড়ি আনতে দৌড়ালাম। তো চলো বললাম না, সবকটা চেতেছে এখন লস্যি খেতে যাবে, পাঞ্জাবের লস্যি খাবে। তো চলো ফাইনালি যাই, তারপরে কি করে না করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের লস্যি, এই সব দাঁড়িয়ে, এদিকে নানু, আমি। চলো লস্যিটা খাই। এই হচ্ছে আমার হাতে পাঞ্জাবের লস্যি, এই যে এত ঘন আর এত গাঢ়, এত বড় একটা গ্লাস। লস্যি খেয়ে হালকা পাতলা ঘুরে চলে আসলাম ছাদে। একটুখানি ছাদে দাঁড়াবো, এখনো আমার এডিটিং বাকি আছে, এডিটিংটা সারবো রুমে গিয়ে, আর একটু রেস্টও নেবো। রেস্ট নিতে নিতে মা এমন তারা মারলো লস্যি খেতে যেতে হলো, যাই হোক। তো চলো ফাইনালি এখন একটু ঘরে যাই, রেস্ট নিই। আর হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি রাত 9:30। আর মোটামুটি এই একটা ট্রলি আমার গোছানো হয়ে গেছে, ওদিকে একটা ট্রলিও গোছানো হয়ে গেছে, এইদিকে একটা ট্রলি গোছানো হয়ে গেছে। মানে আমি বলতে চাচ্ছি আমাদের সব লাগেজ গোছানো কমপ্লিটলি ডান। তার একটাই কারণ, আজকে রাতে 1:30টার সময় আমাদের ট্রেন। আমরা এই ট্রেনে করে যাব হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখান থেকে জম্মু যাব, তারপর ওখান থেকে গাড়ি করে যাব শ্রীনগর। সব কিছু আমাদের রেডি। তো চলো ফাইনালি এখন আর একটুখানি ব্যাকপ্যাকিং ইনকমপ্লিট আছে, সেটা গোছাবো, গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। মোটামুটি যখন বেরোবো তোমাদের সাথে তখনই শেয়ার করবো। তুমি কি রেডি? তোমার লাগেজ গোছানো কমপ্লিট? ও মা তো মোটামুটি রেডি, আমি এখন রেডি হইনি, আমিও রেডি হবো। তো লাগেজ তো মোটামুটি গোছানো হয়ে গেছে, আগেই দেখিয়েছি। এই রুম ছেড়ে দিতে হবে। আর ডিনারে কি মেনু ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, মাটন। তো চলো ফাইনালি রেডি হই, তারপর বেরোই, তারপর আবার ব্যাক টু ব্যাক কী করে না করি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি 11:50, আর মিনিট 5 হলো আমরা পৌঁছালাম অমৃতসর জংশনে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জম্মু, তো ওই জন্য রাত 1টায় আমাদের ট্রেন অমৃতসর জংশন থেকে, ওই জন্য চলে এসেছি সব। আর এই দিকে হচ্ছে আমাদের সব লাগেজ, আর এদিকে হচ্ছে আমাদের সব মেম্বার, এদিকে লাগেজ। এই যে রাত্রেবেলা 1টায় ট্রেন, বাজে হচ্ছে 12টা বাজতে যায়। তো চলো ফাইনালি ট্রেন আসুক, তারপর দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রম জম্মু। এখন ঘড়ির কাছে সময় হচ্ছে পুরোপুরি সকাল 7টা।
এই জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম। আমাদের এক্সপ্রেস ছিল হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, সেটা তোমরা সবাই জানো। জাস্ট নামলাম, 5 মিনিট হয়েছে, আর ওইদিকে হচ্ছে আমাদের সব লোকজন। তো চলো ফাইনালি এখন আমরা যাব আজকের মতন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো, ওই জন্য এখান থেকে গাড়ি ধরবো। চলো ফাইনালি যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস, পৌঁছে গিয়েছে আমাদের গন্তব্যে জম্মু তাওয়াইতে। এখন লাগেজগুলো তোলার জন্য ওয়েট করছি, লাগেজগুলো তোলা হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। জাস্ট এই মাত্রই আমরা জম্মুর একটা হোটেলে এসে পৌঁছালাম। এখানে আমরা মাত্র 2 ঘন্টা স্টে করব। স্টে করে সবাই ফ্রেশ হবে, পায়খানা বাথরুম সারবে, পুরো ফুললি ফ্রেশ হবে, জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে নেবে। তারপর আমরা বেরিয়ে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে অন্য গাড়ি করে। তো জম্মু থেকে একটা গাড়ি করে আমরা আসলাম এইখানে এই হোটেলটায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো সবার আগে ফ্রেশ হয়ে নিই। আমরা কেউ কিচ্ছু করিনি, হালকা পাতলা হালকা চা ফা খাবো, ফ্রেশ হবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো আমরা শ্রীনগরের উদ্দেশ্যে। জাস্ট আমাদের ফ্রেশ হওয়ার জন্য ঘন্টা 2 মতন টাইম হাতে নিয়ে এই একটা রুম আমাদের দিয়েছে। এটা হচ্ছে আমাদের মেয়েদের রুম, আর এই যে এরকম আর রুম দিয়েছে সেটা ছেলেদের। 2খানা রুম দিয়েছে আমাদের এতজনের। তো জাস্ট 2 ঘন্টার জন্য জাস্ট স্টে করবো, একটুখানি ফ্রেশ হবো, সবাই একটুখানি হালকা পাতলা রেডি ফেডি হবে, বেরিয়ে যাবো। এখান থেকে আমরা ডাইরেক্ট বললাম যে যাবো শ্রীনগর। তো চলো ফাইনালি আগে ফ্রেশ হয়ে আসছি, তারপর দেখা করছি তোমাদের সাথে। ওইটা হচ্ছে মেয়েদের রুম, আর এইদিকে এটা হচ্ছে ছেলেদের রুম, এরকম টাইপের। ওই জাস্ট কিছুক্ষণের জন্য দিয়েছে। হ্যাঁ ওই তো, তারপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে চলে যাবো। জাস্ট এই মাত্রই সব লাগেজ নিয়ে আমরা আমাদের গাড়িতে উঠলাম, আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে। তবে আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও যাবে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি দুপুর 1:30, আর সবাই এক জায়গায় নেমেছি লাঞ্চ করতে। হচ্ছে আমাদের গাড়ি, আর ওইদিকে সবাই একটা ধাবা দেখে লাঞ্চ করতে নেমেছে, কারণ এরপর তো আমাদের অনেকটা দূর যেতে হবে, ওই জন্য ভাবছি এখানে দাঁড়িয়ে লাঞ্চটা আমরা করে নেবো। তো চলো ফাইনালি লাঞ্চটা করে নিই, তারপর আবার গাড়িতে উঠতে হবে, আবার এখনো রাস্তা যাব। জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, আর উল্টো দিকের ভিউটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করবোই এখন। এই হচ্ছে ভিউ, দেখো কত সুন্দর লাগছে। ওই দিকটা দেখছো, ওই দিকটা পাহাড়ের মাথায় বরফ, চারিদিকের ভিউটা এরকম। এখন ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 9টা, জাস্ট 10 মিনিট হলো আমরা কাশ্মীরে ঢুকলাম, কাশ্মীরে হোটেলে ঢুকে গেছি। চলো দেরি না করে তোমাদের সাথে আমাদের হোটেলের ভিউটা শেয়ার করি। আর এসেই কিন্তু আমরা ফুললি ফ্রেশ হয়ে গেছি। তো চলো আগে রুমের ভিউটা শেয়ার করি, তারপর আসছি। এখানে রাখা আছে একটা 6-7 বেড বড়, এদিকে একটা পর্দা, এদিকে রয়েছে মিরর, এখানে একটা ডেস্ক মতন করা রয়েছে, এদিকে 2টো চেয়ার, এদিকে একটা ওয়ার্ড্রপ বা আলমারিও তোমরা বলতে পারো, সেরকম টাইপের করা রয়েছে। আর এই হচ্ছে রুমের ডেকোরেশন। এখানে রয়েছে একটা ঝাড়বাতি, বেডের 2 সাইডে এরকম নাইট ল্যাম্প মতন দেওয়া রয়েছে, তোমরা এখানে রেখে রাতে কাজ বাজ কিছু করার থাকলে সেটা কমপ্লিট করতে পারো। এই যে এইটা হচ্ছে এই রুমের ওয়াশরুম, ওখানে রয়েছে গিজার, ওখানে একটা মিরর, এখানে খুব সুন্দর একটা বেসিন, এই দেখো খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, ঢুকেই দেখছো এদিকে রয়েছে একটা বেড, এটাও 6-7 বেড, দুপাশে রয়েছে নাইট ল্যাম্প, ওদিকে রয়েছে পর্দা, এদিকে রয়েছে ফ্যান,
এদিকে একটা টেবিল মতন করা রয়েছে। এখানে রয়েছে দুটো সিটিং এরিয়া, বসার জন্য দুটো চেয়ার। এদিকে রয়েছে মিরর, এই যে এরকম। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ বা আলমারিও তোমরা বলতে পারো। ওখানে রয়েছে ল্যান্ডফোন। আর এই হচ্ছে টোটাল রুমটা। আর এই রুমের ওয়াশরুম হচ্ছে এইটা। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। ওখানে গিজার, এখানে খুব সুন্দর একটা বেসিন, ওখানে একটা মিরর দিয়ে এরকম হচ্ছে বাথরুমের ডিজাইনটা।